শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। সকাল সকাল উঠে ঘর মুছছি আর ওদিকে রান্না কিন্তু বসিয়েই দিয়েছি। আর এদিকে আমিও খেয়ে নিলাম এখন 1 গ্লাস জল। সকালবেলা উঠে জল খাওয়াটা এমন একটা অভ্যাস, উপোসের দিন এত পরিমাণে কষ্ট হয় যে সে আর কী বলবো। তারপর এদিকে তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না তোড়জোড় তো মোটামুটি শুরু করেই দিয়েছি। আজকে রান্না করব হলো কাতলা মাছ করব, আর ওদিকে কাতলা মাছের সাথে 2টো ডিমও দিয়ে দেবো। মাছ কম আছে তো, রাতে তাহলে হয়ে যাবে একবারে, সেই জন্যই। আর মশলাটা দিয়ে তেল ছাড়লে একটু জল দিয়ে ঢাকা দিয়ে যাব অন্য কাজ করতে। গণেশ আর মনা দুজনেই চলে গেছে ওই ঘরে শুতে। মনা আবার স্কুলে আজকে যাবে না, তো সেই জন্য ভাবলাম যে আমি তাহলে বিছানাপত্র গুছিয়ে নিই, আর মনা ওই ঘরে একটু বেশি ঘুমাক। আর টিউশনি কমপ্লিট করে উঠে পড়েছি। তারপর বাসনগুলোকে সবার আগে তুলে ফেলবো। বাসনের গামলাটা যদি ভর্তি থাকে না, তখন কোনো বাসন ধুয়ে রাখা যায় না, খুব সমস্যা হয়। আজকে টিউশন পড়ানোর পর মনা ঘুম দিয়ে উঠলো, এখন বাজে প্রায় 9:30। সবাই স্কুল যাবে বলে তোড়জোড় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মনা আজকে স্কুল যাবে না, মনা আজকে স্কুলে সেরকম কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই বলে। তো কয়েকটা বাসন ছিল, বাসন কটাকে মেজে নিয়ে এবার সকালের টিফিনে মনাকে আজকে দেবো একটা স্পেশাল ডিশ। গরম গরম কয়েকটা লুচি ভাজি, তো সেই লুচিটাই আজকে মনাকে সকালে টিফিনে দেব। সাথে বাঁধাকপি করেছিলাম সকালে, সেটার সাথেই আজকে পরিবেশন করব মনাকে। ছুটির দিনকে এরকম খাবার পেলে মনারও ভীষণ ভালো লাগে। আর আমিও অনেক দিন পর একটু ডায়েটের ছুটি নিয়ে এই খাবার খাবো। গণেশ নিয়ে এসেছিলো এই সপ্তাহে একটা মোচাটা কাটবো। আর মোচা কাটা যে কী কঠিন কাজ, সে তো যারা কাটো তারা জানোই। তো একটা ইউনিক পদ্ধতি আমি ভিডিওতে দেখেছি, তো সেইভাবে আজকে কাটার চেষ্টা করছি, দেখি সফল হতে পারি কি না। তাহলে হাতটা আর কালি হবে না। মোচাটা একটু ছাড়িয়ে নিয়ে তারপরে এই চপারটার মধ্যে কাটবো। তবে বড় চপার হলে বেশি ভালো হয়, মোচার ডাঁটগুলো যেহেতু শক্ত শক্ত। তবু ট্রাই করে দেখলাম, হয়েছে। তবে একটা খুব খারাপ জিনিসও ঘটেছে, সেটা হচ্ছে আমার এটা ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। আসলে বড় জিনিস হলে কি হতো, এটার ভারটা নিতে পারতো, যেহেতু এটা ছোট, তো এটা চাপা নিতে পারেনি। এটাই যে টানছি যেটা, এটা একদম ছিঁড়ে হাতে চলে এসেছিলো। তবে বেশিরভাগটা আমার কাটা হয়ে গিয়েছিল, তারপর হয়েছে অবশ্য। ওই ঘরে রয়েছে প্রচুর কাজ। মনা খাওয়া দাওয়া করে বসেছে হলো পড়তে। আর এই দেখো চাদর তোলা হয়েছে আজকে, চাদর ভেজানো বাইরে, চাদর কাচা হয়নি। বেলায় কলে জল এলে চাদর কাচা হবে। এমনিতেই আজকে কলের জলটা কি শুরু এসছে জানো না সকালে। তারপর সকাল দিয়ে ছিল প্রচুর 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 কাজ। তো সেই কাজের জন্য যেটুকু পেরেছিলাম কাচাকুচি ভিজিয়েছিলাম, সেগুলো কেচে দেওয়া হয়েছে। এখন বাদবাকি 2-1টা ভেজানো রয়েছে, সেগুলোকে কাচা হবে। আর হাতে খুলছি হচ্ছে ট্রাইপডটাকে নিয়ে এখন কাজ করব। আলনা জামা কাপড় ভাঁজ করব, জল ভরবো, সবজি কাটবো। সবজির মধ্যে আছে একটা বিশাল বড় সবজি। কি সবজি চলো ভিডিও। জলের বোতলগুলো সমস্ত ভরে গুছিয়ে নিয়েছি। এখন আমি খাবো হচ্ছে 1 গ্লাস জল। সকালবেলা লুচি খেয়েছি, তেলের জিনিস, এবার বেশি করে জল খেতেই হবে। চলো জল খেয়ে এবার আলনা জামা কাপড়টা গুছিয়ে ফেলি। আলনা জামা কাপড় গোছানোও কিন্তু একটা বিশাল বড় কাজ, না হলে ঘরটাকে দেখতে অপরিষ্কার লাগবে। আর গণেশ মাঝে মাঝে আলনাটার অবস্থা এত বাজে করে রেখে যায় যে এত বিরক্ত ধরে কি বলবো। আমার এই নাইটির কালারটা এত পরিমাণে ফেড হয়ে গেছে, তবে নাইটিটা একটুও ছেড়েনি। একটু এখন দেখছি পেছন দিক থেকে সামান্য একটু ছিঁড়েছে। নাইটিটা পরে খুব আরাম। আর জানো তো এই নাইটিটা রং জ্বলে গেছে, তো রান্নার সময় এটা পরলে বেশ ভালোই হয়। আদা কাঁচা লঙ্কা পেস্ট এগুলো শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম এগুলোকে এখন পেস্ট করে নিই। 2 দিন আগেই কেটে গুছিয়ে রেখেছি, কিন্তু পেস্ট করতে আর সময় হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম বেলায় যেহেতু পড়ানো নেই, সেই সমস্ত পেন্ডিং কাজগুলোকে এখনই সমস্ত সেরে গুছিয়ে রাখতে হবে, যাতে রান্নার সময় একেবারেই সমস্যা না হয়। তো সেই জন্য এই পেস্টগুলো করে গুছিয়ে ফেললাম। মনাকে মাথা খসিয়ে দিয়েছি, আর আমিও স্নান করে পুজো দিয়ে নিলাম। আজকে তো আমাকেই পুজো দিতে হলো। যাই হোক, এখন এসেছি মনার জন্য একটু লস্যি বানাতে। 2 দিন ধরেই বলছে মা আমি একটু লস্যি খাবো, অনেক দিন হয়েছে লস্যি খাওয়া হয় না। এরপর গরমকাল চলে যাচ্ছে, তুমি বলবে ঠান্ডায় লস্যি খেতে নেই। তো ওকে আর কিছু বলিনি, কিন্তু এখন ভাবলাম তাহলে একটু বানিয়ে দিই। আর সাথে একটু লেবু আর শসা দুটোই কেটে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। পুজো কমপ্লিট, মোটামুটি সমস্ত কাজও সারা হয়ে গেছে। আর মনা দিকে আবার খাবারের সাথে সাথে চালিয়েছে হচ্ছে কিরণমালা। আর ভুলেই গেছি বিছানায় চাদরই পাতিনি। এখন এসে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মনে পড়লো, যাই আর কি, মানে কাজ মনে থাকবেই, মানে মনে বলছি ধুর একটা না একটা কাজ থাকবেই থাকবে। তার মধ্যে আজকের ওয়েদারটা একেবারে ভালো না, কারণ কতগুলো জামা কাপড় কাচলাম, একদম বাজে ওয়েদার। দাঁড়াও চাদর বার করে নিই। এই চাদরটা বার করলাম, এটাকে এখন পাতবো। তার আগে একটু খেয়ে নিই আর ফ্যানের হাওয়া খেয়ে নিই। ওরে বাবা কি গরম লাগছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। চাদর পাতা আমার খাটে কমপ্লিট। আর এদিকে মনা লস্যি অর্ধেককে অর্ধেক রেখে দিয়েছে। আমারটা যেহেতু গোটাই ধরা রয়েছে, সেই জন্য এমন ছোচা। কেন ভাই তুমি নিজেরটা খাও, আমারটা দিয়ে কেন? এই দেখো অমনি আমারটা দিয়ে খেয়ে নিচ্ছে আগে। এ মা মনু, ছি 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 ছি, এই নিজেরটা খাও না।
লেবু আর শশাটা যে আমি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দুদিন আমি নিজে খেয়েছি। ও তো স্কুলে থাকে সেই সময়, আর ও যখন স্কুল দিয়ে এসে খায় তখন ওকে আর ওসব দেই না। অ্যাকচুয়ালি ও তো অনেক কিছু খেতে চায় না, আমি জানি খাবে কি না খাবে, দিয়ে রেখে দেবো, তারপরে খাবে না। এবার আজকে আমি বললাম খাবি ওরকম করে, বলে কি হ্যাঁ। এবার খেয়েছে, এত ভালো খেয়েছে যে লস্যি ঘরে পড়ে রয়েছে, অর্ধেক লস্যি খেয়ে লেবু শশা খেয়ে নিয়েছে। এই যে এবার স্ট্র নিয়ে এবার বসেছেন পরীক্ষা, এটা খাবে আর কিরণমালা দেখবে, কোনো যুক্তি নেই। আর আমি এখনও লেখা করব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দেবো। এখনও দেরি আছে, 12:30 বাজে। আধা ঘন্টার মধ্যে আশা করি বেশ অনেকটা লেখাই আজকে আগিয়ে যাবে। আর ভীষণই দুঃখের খবর সেটা হচ্ছে গোয়েন্দাগিন্নিটা শেষ করে দিয়েছে। মানে এত রাগ হচ্ছে। কালকে গোয়েন্দাগিন্নি টিভিতে যে পর্বটা চলছিল, মানে যেই কেসটা আর কি চলছিল, পুরো কেসটা প্রায় 7-8টা এপিসোড হবে, প্রায় 10টা এপিসোড আমি ফোনে দেখে নিয়েছি কালকে। কাল রাত্রি 1:30, 2টো, 2:30 গণেশ রেগে যাচ্ছে, বলছে ঘুমায় না এরা দুজনে মিলে। কাল ওই অত রাতে ঘুমিয়ে আজকে আবার অনেক সকালে উঠেছি। এখন দুপুরে ঘুমালে মানে ওঠা মুশকিল আছে বিকেলে, কারণ হচ্ছে বিকেলে তো টাইমেই উঠতে হবে, সবাই পড়তে আসবে। মনারও পড়া আছে আজকে, ওকে পড়ায় নিয়ে যেতে হবে। ভীষণ খাটনি হয়ে গেছে আজকে। কালকে ওই 10টা এপিসোড দেখতে গিয়ে কেটে কেটে দেখেছি, যেটুকু প্রয়োজন সেটুকু দেখেছি, কিন্তু তবুও 10টা এপিসোড কমপ্লিট করা মানে একটা বিশাল ব্যাপার। এমনভাবে আমি গোয়েন্দাগিন্নি কমপ্লিট করার কথা বললাম, মনে হয় যেন একটা বিরাট বড় কাজ করে ফেলেছি আর কি। যাই হোক, বাইরে নেমেছে ঝমঝমি বৃষ্টি, সমস্ত জামাকাপড় তুলে নিয়ে চলে এলাম। এত জামাকাপড় কেচেছি, আর এদিকে চাদর টাদর সবই এখন ঘরে মেলে দিতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে নিয়েছি বেশ কয়েকটা পাঁপড় ভাজা, সাথে মুড়ি, আর আমার জন্য রচা, আর মনার জন্য দুধ চা দিয়েছি। মনা দুধ চা খাওয়া হয়ে গেছে। মনা এখন বসেছে হলো পড়তে। মনা গরমকালে নিচটাতেই পড়তে বসে, আর উপরটাতে আমি পড়াই। এখন একজন সবে পড়তে এসছে, আরও সবাই এক্ষুনি ঢুকবে, কারণ 5:30 সবে মাত্র বাজলো। তো চলো আমিও টিউশন পড়াতে বসে পড়ি। আজকে তো এইভাবেই এখন কাটবে। আর আমি পুরো রেডি হয়ে নিয়েছি, কারণ মনা রয়েছে কিন্তু রাত্রির 8টা দিয়ে পড়া। গণেশ যদি না আসতে পারে আমাকেই নিয়ে যেতে হবে। গণেশ আমাকে বলেছে নিতে আসতে পারে, দেখা যাক কী হয়। এখন বাজে রাত্রি প্রায় 8:30, আর মনাকে ইংলিশ কোচিংয়ে ঢুকিয়ে গণেশ আর আমি যাচ্ছি একটু ওই পারে, মানে বেলঘুরিয়ার ওই পারে যাবো একটু বাজার। কলকাতায় সামনেই রয়েছে সমস্ত ধামাকাদার ব্লগের প্ল্যানিং। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো পরপর দেখতে থেকো, কী ধামাকাদার আসছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রেখো। চলে এসেছি বাজার কলকাতায় একটু জিনিস কিনতে। কিসের কেনাকাটি করছি সেটা তো তোমরা আমার ভিডিওগুলো দেখলে পরপর বুঝেই যাবে। তো চলো এখন আমি কিছু কেনাকাটি করব, আর সেই জন্যই বাজার কলকাতা এসছিলাম। এই পারেও বাজার কলকাতা হয়েছে নতুন একটা, তবে ওই পারেরটা আগে একটু দেখতে গিয়েছিলাম। ওই পারেরটা দেখা কমপ্লিট করে আবার এই পারেরটাতেও এসেছিলাম। তারপর টুকটাক কিছু কেনাকাটি করে নিয়ে এবার বাড়ি ফিরবো। মনাকে একদম নিয়েই বাড়ি ফিরবো, কারণ মনার তো ছুটি হয়ে যাবে রাত্রি 9:30তেই। আর আমাদের কেনাকাটি করতে করতেই বেশ অনেকটা দেরি হয়ে গেছে। সাথে সাথে একটু চপও খেলাম আজকে অনেক দিন পর। ফিশ কবিরাজি আর ফিশ ফিঙ্গার এই সমস্ত খেলাম আর কি। একটু আলুর চপ পেঁয়াজি খাওয়ার ইচ্ছা ছিল, অনেক দিন হয়ে গেছে এই চপ টপগুলো আর খাওয়া হয়ে ওঠে না। যাই হোক, এই দুটো চপই খেলাম। আলুর চপ আর পেঁয়াজি এখানে ছিলও না, আর অনেকটা রাত্রিরের দিক বলে চপগুলো না ঠান্ডা হয়ে গেছিলো। এই চপগুলোই একমাত্র গরম ছিল। আর তার সাথে খেলাম আজকে অনেকদিন পর একটু লস্যি। গণেশ বললে লস্যি খাবে, তো আমিও আর লোভ সামলাতে পারলাম না। যতই সকালে খাই না কেন তাও কিন্তু খেয়ে নিলাম এখন। লস্যিটা খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো, মনার জন্যও নিয়ে এসেছিলাম। চলে এসেছি বাড়ি। এসে সবার আগে মাথায় তেল দিয়েছি, দিয়ে চুল বাঁধলাম। আর ওদিকে ভাত গরম বসিয়েছি, ভাত রয়েছে, মাছ রয়েছে, এগুলো দিয়ে রাতে হয়ে যাবে। আর চপ লস্যি ওইসব খেয়ে আমার আর ডালিয়া করার এখন ইচ্ছাও নেই, আর পেটে খিদেও নেই। মনার জন্য লস্যি নিয়ে এসেছিলাম। মনা চপ টপ খায় না, চপ দাঁড়িয়ে খেলে খেতো গরম গরম, কিন্তু ঠান্ডা ওইসব মনা খায় না। ওগুলো আর মনার জন্য আনিনি, লস্যি নিয়ে এসেছিলাম। ও লস্যি খেলো আজকে। সকালেও লস্যি, রাতেও লস্যি। কি মা আমাকে ইশারা করছে, বোঝো, ও কিছু একটা হিসাব করছে ওর পড়াশোনার ব্যাপার। যাই হোক, গণেশ এখন টিভি দেখছে। এখন রাতের খাওয়া দাওয়া করবো, আর তারপর ভিডিও এডিট করে দেবো একটা ঘুম। কালকে রাতে ঘুম হয়নি, আজকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, সেই ঘুমটা দারুণ হতে হতে ঘুম দিয়ে উঠে পড়তে হয়েছে, কারণ হচ্ছে পড়তে আসবে বলে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। যারা আমার পেজটা বলতে যাই, ফেসবুক ভেবে, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিও। টাটা।